আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবারের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 11 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 7টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 4টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ও ফাংশন থেকে 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। আর এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে একটি মান দেওয়া আছে, পি স্কোয়ার সমান 7 প্লাস 4√3। এই মানটি থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলছে পি এর মান নির্ণয় করো। আর এখানে পি স্কোয়ার সমান 7 প্লাস 4√3 দেওয়া আছে। এই মানটা থেকে আমরা পি এর মানটা নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে পি এর মান নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে দেওয়া ছিল পি স্কোয়ার সমান 7 প্লাস 4√3। যদি এরকম মান দেওয়া থাকে আর পি এর মান বের করতে বলে, তখন আমরা এটাকে এভাবে করতে পারি। পি স্কোয়ার সমান 7টাকে আমরা দুটি অংশে বিভক্ত করব। আমরা এখানে একটা 4 নিচ্ছি আর 4√3, আর এই পাশে আমরা নিচ্ছি 3। তাহলে আবার যদি আমরা যোগ করি তাহলে 7 কিন্তু চলে আসে। এখন পি স্কোয়ার আছে থাক, আমরা যদি এটাকে 2 এর উপরে স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। এরপরে মনে মনে আমরা ধরে নিচ্ছি সূত্রের 2 প্লাস আছে দিলাম সূত্রের 2, এ বলতে আমরা ধরে নিচ্ছি 2 আর বি বলতে আমরা √3 ধরে নিচ্ছি। এরপরে প্লাস বি স্কোয়ার বলতে √3 এর উপরে কি করছি, হোল স্কোয়ার করছি। তো রুট আর স্কোয়ার কেটে গেলে আবার 3 থাকবে। পি স্কোয়ার সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এখন উভয় পক্ষে যেহেতু স্কোয়ার আছে তাই উভয় পক্ষ থেকে স্কোয়ারকে বাদ করে দিতে পারি। তাহলে এখানে p সমান থাকছে 2 প্লাস √3। এটাই হলো ক নম্বর প্রশ্নের আনসার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি p টু দ্য পাওয়ার 6 মাইনাস 1/p³ এর মান নির্ণয় করতে বলছে। আর ক নম্বরে p এর একটা মান আমরা নির্ণয় করেছিলাম। এই ক নম্বরের মানটা থেকে আমরা খ নম্বরটি সমাধান করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটির মান নির্ণয় করতে আমাদের পি এর মান প্রয়োজন হবে এবং 1/p এর মান প্রয়োজন হবে। আর ক হতে আমরা পেয়েছিলাম p সমান 2 প্লাস √3। তো এখন এটাকে আমরা 1/p এর মান বের করার জন্য প্রথমে উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করব। তো যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 1/p, আর এটাকেও আমরা 1 দ্বারা ভাগ করছি, তাহলে 2 প্লাস √3। তো উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করার পরে ডান পক্ষে যে মানটা আমরা পেয়েছি এই মানটা লব এবং হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। তাহলে 2 মাইনাস √3 দ্বারা গুণ করছি লব ও হরকে। তাহলে আগে থেকে আমাদের এখানে ছিল 2 প্লাস √3, এর সাথে আমরা গুণ করছি 2 মাইনাস √3 দ্বারা। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সূত্র হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এটাকে সূত্র করে নিতে পারি। তাহলে আগে থেকে উপরে ছিল আমাদের 2 মাইনাস √3, আর এটাকে যদি আমরা সূত্র করি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে হিসেব করি তাহলে আগে থেকে আমাদের ছিল 2 মাইনাস √3 উপরে আর নিচে স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4 আর মাইনাস রুট আর স্কোয়ারে কেটে গেলে থাকবে এখানে শুধুমাত্র 3। তো অতএব আমরা 1/p সমান কত পাচ্ছি, এখানে 4 থেকে 3 বাদ দিলে 1, নিচে আর 1 লেখা দরকার নেই, তাই 2 মাইনাস √3 লিখতে পারি। তাহলে 1/p সমান আমরা মান পেলাম এখানে 2 মাইনাস √3। আর উদ্দীপকে ক হতে আমরা পেয়েছিলাম 2 প্লাস √3, শুধু p সমান। এখন একটা মান আমরা এখানে বের করবো, অর্থাৎ p মাইনাস 1/p এর মান যদি আমরা এখানে বের করি, p সমান আমরা পেয়েছি 2 প্লাস √3 আর মাইনাস হচ্ছে দিলাম 1/p সমান আমরা এই মানটা পেলাম 2 মাইনাসে মাইনাসে প্লাস √3। এখন হিসেব করে দেখবো -2 আর +2 কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা √3 আর এখানে একটা √3 যোগ করলে হয়ে যাবে 2√3। এটা আমরা পেলাম p মাইনাস 1/p সমান। আমাদের মান নির্ণয় করতে বলেছিল p টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে কত, p³। এখন এটা থেকে যদি আমরা এরকম করি যে p পাওয়ার 6 বাই দুইটার নিচেই p³ আছে, তাই আলাদা আলাদা করে আমরা p³ লিখবো, এরপর -1/p³। এরকম কিন্তু আমরা করতে পারবো। এরপরে এখন উপরে 6টা নিচে 3টা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আরো p³ একটা থাকছে আর এই পাশে থাকছে 1/p³। এখন এটা সূত্র হয়ে গেছে a³ মাইনাস b³। এখন a³ মাইনাস b³ এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3, a বলতে p আর b বলতে 1/p ইন্টু a মাইনাস b, অর্থাৎ p মাইনাস 1/p। এখন মান বসিয়ে দেবো আমরা। মান যদি বসাই, এটার মান আমরা পেয়েছি যেখানে 2√3, তাহলে আমরা বসাবো এখানে 2√3, এর উপরে কিউব আছে দিলাম
প্লাস এখন এখানে পি আছে দিলাম, নিচের পি উপরে পি কেটে যাবে, আর এটার মান হচ্ছে কত 2√3। তো আমরা এখানে 2√3 দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা হিসেব করি তাহলে কিউব কিন্তু দুইটার উপরে আছে, তো আমরা এটা সহজ করার জন্য প্রথমে একবার স্কোয়ার করব, স্কোয়ার আবার আমরা কি করব 2√3, তাহলে সহজে বোঝা যাবে। আর এটা 3 দুগুণী 6 √3। স্কোয়ার কিন্তু দুইটার উপরে আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 দুগুণী 4, রুট আর স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে 3 আর এখানে থাকছে 2 আবার কত √3 মাইনাস হচ্ছে 6√3। এখন 3 4 12, 12 দুগুণী 24, আমরা এটাকে হিসেব করে নিলাম 24√3 মাইনাস হচ্ছে 6√3। এখন 24 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে থাকে কত 18, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 18√3। এটাই হলো খ নাম্বার প্রশ্নের আনসার। খুবই সহজ, যদি একটু মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা খুব সহজেই এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 724 প্রমাণ করতে হবে। কয়ে যে মানগুলো পেয়েছি ক এবং খয়ে, এই দুইটি মান থেকেই কিন্তু আমরা গ নাম্বারের প্রশ্নটি সমাধান করতে পারি। চলো দেখা যাক। গ নাম্বার প্রশ্নে এই প্রমাণ করতে আমাদের এই দুটি মানের প্রয়োজন হবে। কয়ে পেয়েছিলাম p = 2 + √3 আর খয়ে পেয়েছিলাম 1/p = 2 - √3। যেহেতু আমাদের প্লাসের মান প্রয়োজন তাই p + 1/p এর মান প্রথমে আমরা একটা বের করে নেব। p সমান আমরা মান পেয়েছি এখানে 2 + √3, এরপরে প্লাস 1/p সমান পেয়েছি এখানে 2 - √3। এখন এখানে -√3 আর +√3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2 আর 2 কত 4, তাহলে আমরা এখানে p + 1/p সমান পেয়ে যাচ্ছি কত 4। এখন আমরা এই মানটা বের করার জন্য দুটি অপশনে মানটা বের করব। প্রথমে হচ্ছে আমরা যদি p² + 1/p², এটা একটা মান বের করব। এটা একটা a² + b² সূত্র হয়েছে, তো এটা সমান আমরা লিখতে পারবো a + b² অর্থাৎ p + 1/p² - 2ab। তাহলে 2a বলতে p আর b বলতে 1/p। এখন যদি আমরা মান বসাই p + 1/p সমান আমরা এখানে পেলাম 4, তাহলে 4 এর উপর স্কোয়ার 4 4 16 হয়ে যাবে, একবারই বসিয়ে দিলাম, নিচের আর উপরে কেটে যাবে, -2 আছে এখানে দিলাম, তাহলে 16 থেকে 2 বাদ দিলে থাকছে কত 14, তাহলে আমরা p² + 1/p² সমান মান পেলাম 14। অর্থাৎ যেহেতু পাওয়ার 5 নিয়ে আসতে হবে তাই এবার আমরা কিউবের মান বের করব, অর্থাৎ p³ + 1/p³। এখন a³ + b³ এর সূত্র হবে এটা, তাহলে আমরা লিখতে পারি a + b হোল কিউব -3, a বলতে p, b বলতে 1/p * a + b অর্থাৎ p + 1/p। এখন আমরা যদি মান বসাই তাহলে p + 1/p সমান আমরা মান পেয়েছি কত 16, p + 1/p সমান আমরা পেয়েছি 4, তাহলে 4 এর উপরে কিউব -3 আছে দিলাম, নিচের p উপরে p কেটে যাবে, আর এটা সমান পেয়েছি আমরা কত 4। এখন যদি আমরা হিসাব করি 4 4 16, 4 16 64 আর 3 4 12, তো এখন 64 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে থাকছে কত 52। p³ + 1/p³ সমান মান পেলাম 52 আর p² + 1/p² সমান পেয়েছি 14। এখন এই দুটি সমীকরণকে আমরা কি করব গুণ করে নেব। প্রথমে p² + 1/p², এটা একটা পেয়েছিলাম, এর সাথে আবার পেয়েছিলাম বের করেছি p + 1/p³, এই দুইটাকে গুণ করছি। p² + 1/p² সমান মান পেয়েছিলাম আমরা 14, 14 গুণিত আর p³ + 1/p³ সমান পেয়েছিলাম 52, এই দুটোকে আমরা এখন গুণ করে নেব। এইটা দিয়ে প্রথমে এই দুইটার সাথে একবার গুণ করব p² দ্বারা, তাহলে p² আর p³ গুণ করলে p⁵ হয়ে যাবে, এরপরে প্লাস p² 1/p³ এর সাথে গুণ করলে p²/p³ হবে, এরপরে প্লাস এবার 1/p² দ্বারা গুণ করব, এটার সাথে গুণ করলে উপরে p³ আর নিচে হবে p², এরপরে প্লাস 1/p² 1/p³ গুণ করলে 1/p⁵ 14 এবং 52 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 728। এরপরে একটু খেয়াল করলে হবে p⁵, এরপর প্লাস 1/p⁵টাকে আমরা সামনে নিয়ে আসছি 5, এরপরে এটাকে আগে হিসেব করব, 3টা থেকে 2টা বাদ দিলে আরো একটা থাকছে, এরপরে প্লাস এখানে উপরে 2টা নিচে 3টা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি p। এখন এটা সমান পেয়েছি তাহলে 728, p⁵ + 1/p⁵, p + 1/p সমান আমরা পেয়েছি 4, মান বসিয়ে দিলাম, আর এই পাশে আছে কত 728। আমরা এখানে p⁵ + 1/p⁵ কে রাখছি আর 4টাকে এই পাশে পার করে দিচ্ছি, তাহলে 728, 4 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে 4, p⁵ + 1/p⁵, 728 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকবে কত 724। এইটাই হলো আমাদের আনসার, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে তো আমরা লিখে দিতে পারি প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই ক নম্বর প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।